বন্ধুরা, আজ আমরা এমন একটি শারীরিক ব্যথা নিয়ে কথা বলবো যা প্রথমে হালকা মনে হলেও ধীরে ধীরে এত ভয়াবহ রূপ নেয় যে আমাদের স্বাভাবিক জীবনযাপনই থেমে যায়। ব্যথা যখন চরমে পৌঁছে যায় তখন কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমন তীব্র যন্ত্রণা হয় যে হাঁটা তো দূরের কথা, শোয়া ওঠা, এমনকি বিছানায় পাশ ফেরাটাও অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যার নাম সায়াটিকা। আজকের ভিডিওতে জানবেন এটি কেন হয়, লক্ষণ কী এবং কিভাবে ঘরোয়া এবং আয়ুর্বেদিক উপায়ে এই ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। সায়াটিকা কী, কেন হয়? সায়াটিকা হল স্নায়ুজনিত ব্যথা। আমাদের শরীরের সবচেয়ে লম্বা স্নায়ু হল সায়াটিক নার্ভ, যা কোমরের নিচ থেকে শুরু হয়ে নিতম্ব হয়ে দুই পায়ের দিকে নেমে গেছে। যখন মেরুদণ্ডের কোনো ডিস্ক সরে যায় অথবা ওই জায়গায় অতিরিক্ত চাপ পড়ে তখন এই নার্ভ সংকুচিত হয়, ফলেই শুরু হয় অত্যন্ত তীব্র ব্যথা। সায়াটিকার সাধারণ লক্ষণ: পায়ে হঠাৎ বিদ্যুতের জোরে ব্যথা ছড়িয়ে যাওয়া, জ্বালা, ঝিনঝিনি, পোড়ার অনুভূতি, পা অবশ হয়ে যাওয়া, ভারসাম্য হারিয়ে ফেলা বা হাঁটতে সমস্যা হওয়া। খাবার ও ডায়েট, যা ব্যথা কমাতে সাহায্য করে। ওষুধের পাশাপাশি ডায়েটে পরিবর্তন আনা খুব জরুরি। কিছু খাবার রয়েছে যেগুলো প্রদাহ কমাতে দারুণ কার্যকর। ১. হলুদ। হলুদের কারকিউমেন শরীরের প্রদাহ কমাতে অসাধারণ কাজ করে। সেবন: রাতে গরম দুধে 1 চামচ হলুদ, দুধ না হলে গরম পানিতে হলুদ প্লাস গোলমরিচ। ২. আদা। আদা প্রাকৃতিক পেনকিলার। সেবন: 1 কাপ জলে আদা কুচি ফুটিয়ে দিনে 2 বার পান। ৩. শাকসবজি ও ওমেগা 3। পালং শাক, মেথি শাক, স্ট্রবেরি, ব্লুবেরি, তিসির বীজ, আখরোট, সামুদ্রিক মাছ, এগুলো স্নায়ুর প্রদাহ কমায়। ঘরোয়া থেরাপি: কখন ঠান্ডা, কখন গরম। ঠান্ডা শ্যাক, কোল্ড কম্প্রেস। ব্যথা নতুন হলে, ফোলা ভাব থাকলে প্রথম 2-3 দিন বরফ ব্যবহার করুন। গরম শ্যাক, হট কম্প্রেস। পুরনো ব্যথা হলে, পেশিতে টান বা শক্ত ভাব থাকলে। সতর্কতা: বরফ বা গরম প্যাক সরাসরি চামড়ায় নয়, পাতলা কাপড়ে মুড়িয়ে ব্যবহার করুন। ইপসাম সল্ট বাথ। হালকা গরম পানিতে সৈন্ধব লবণ মিশিয়ে 15 থেকে 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। এটি স্নায়ুর চাপ কমায় ও পেশিকে রিল্যাক্স করে। আয়ুর্বেদ অনুযায়ী শক্তিশালী ভেষজ: ১. অশ্বগন্ধা। স্নায়ু শক্তিশালী করে, প্রদাহ কমায়। দিনে 2 বার আধা চামচ গরম দুধ বা জলে। ২. গুগ্গুল। ফোলাভাব কমায়, সায়াটিক নার্ভের চাপ কমাতে সহায়ক। জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন: এক জায়গায় অনেকক্ষণ বসে থাকবেন না, প্রতি 30-40 মিনিটে একটু হাঁটুন। অতিরিক্ত ওজন কমান, হালকা স্ট্রেচিং বা যোগা ব্যায়াম করুন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। পানি কম খেলে ডিস্ক শুকিয়ে গিয়ে ব্যথা আরও বাড়তে পারে। যে গোপন ফলটি সায়াটিকার ব্যথা বাড়ায়: সকালে খালি পেটে কলা বা খুব টক সাইট্রাস ফল খেলে আয়ুর্বেদ মতে শরীরের বাত বা বাত বাড়ে, যা সায়াটিকার ব্যথা আরও তীব্র করতে পারে। বিশেষ করে শীতকালে এগুলো সকালবেলা এড়িয়ে চলুন। যদি দেখেন ঘরোয়া পদ্ধতিতেও ব্যথা কমছে না অথবা পায়ে অবশ ভাব বা দুর্বলতা বাড়ছে, তাহলে দ্রুত একজন নিউরোলজিস্ট বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।